সবাই তাহলে চলে গেলে আমরা তো আহাকারে পড়ে যাবো, বুঝছো? আমার তো দুপুর থেকে খালি কান্না করতেছে, আমি বসে বসে খালি কাঁদতেছি, জানো? আমার আল্লাহ আমার আয়ুটা আমার ভাবিক দেখে আমার যত ভাবি যত অসুখ সব যেন আমার আসে যায়। আমি আল্লাহর কাছে খালি এটাই বলতেছি। আমার তো কাঁদার লোক নাই, ছেলে পেলে নাই, কি হবে আমার বাস থেকে? আসলে আমার অবস্থা খুবই খারাপ। দাদির জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার পাপার জন্য দোয়া করবেন, আমার দাদির জন্য দোয়া করবেন, আমাদের ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন। বিসমিল্লাহ করে চুলায় বসা দিলাম। এখন মুরগিটা কষানো হতে হতে এখানে দেব হলুদ আর লবণ দিয়ে মেখে রাখবো। আলুটা ভেজে দিলে সবচেয়ে মুরগিতে টেস্ট হয়, আর তার জন্য ভেজে দেবো। আর আম্মাও যে মুরগি রান্না দেখছি সিফাত ভাইয়ের রান্না দেখে আমার তো পুরা মনে হচ্ছে তখনই রাতে দেখে রাত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের দিনটা অনেক সুন্দর, তার মানে আজকে শুক্রবার, জুমার দিন তো অনেক ভালো লাগে। প্রতিদিনটাই আল্লাহর দিন, সবই সুন্দর, কিন্তু আজকে জুমার দিন। আর আমি ঘুম থেকে উঠে চা বানাই, আবার নাস্তা বানানোর জন্য শুরু করছি ডাল ভাজা। আজকে খিচুড়ি রান্না করব। একটু আজকে লেট করে উঠছি ঘুম থেকে, যেহেতু বাচ্চা কাচ্চার স্কুল নাই। তারপরেও শোভা প্রাইভেটে চলে গেছে, শোভাকে বের করে দিয়ে রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে ডাল আগে মাসকালার ডালটা ভেজে নিলাম, যেহেতু খিচুড়ি রান্না হবে। ঘুম থেকে উঠে নাস্তা করার আগে বিরাস করতেছে, তার জন্য নাস্তা বানানো হচ্ছে নুডলস। আর সেই নাস্তা করবে তাই বলছে আগে বিরাস করে নি। দেখি সামনে চা দেখতে পাচ্ছেন আর বিস্কুট দেখতে পাচ্ছেন। এটা আমাদের ছোট ভাই নতুন বিজনেস শুরু করছে, আলহামদুলিল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন। বিশালের বিস্কিট, এই যে বিশাল লেখা। আর বিশালের কেমন টেস্ট জুবা? ভালো লাগছে না? মজা। আর ও হচ্ছে এটা পাইকারিভাবে সেল করতেছে, খুবই সুন্দর। সবাই ওর জন্য দোয়া করবেন, বিজনেসটা যেন ওর হচ্ছে বড় হয়। আর এই যে বিস্কিট খালি একরকম বিস্কিট না, অনেক রকম বিস্কিট বিক্রি করতেছে। আমাকে এটা খেয়ে দেখতে বলছে। বিড়াল দেখি তো আমরা সবাই ভয় পাই এখন। আমি এখন বিসমিল্লাহ করে খাবো, খেয়ে দেখি। যুবা বলছে ভালোই লাগছে, মসমসা স্বাদই আছে। আরেকটা খাও। এখন ভাবি ননদ খেয়ে দেখতেছি বিস্কিট। হ্যাঁ যে বিসমিল্লাহ। এই বিস্কুটটা আমি পছন্দ করি, অনেক মজার, তাই না? আর যখন একটু মানে বিস্কিট খেতে মন চাবে, ভাত খেতে মন চাবে না, এরকম ধরনের বিস্কিট থাকলে অনেক ভালো লাগবে। তখন তোমার জন্য অনেক দোয়া করি, তুমি যেন অনেক বড় হও, বিস্কুটের ব্যবসা যেন তোমার ভালো হয়। এই যে আমার খিচুড়িটা চুলায় দিয়ে দিলাম সব রকম মশলা দিয়ে। খিচুড়ি ফুটতেছে এদিকে, আর যুবা পেঁয়াজ মরিচ কাঁচামরিচ কেটে দিচ্ছে। আর খিচুড়ি রান্না প্রায় করাই হয় না বাসায়, তার কারণে সবাই অসুস্থ, তাই না? আমরা আজকে 3 জন খাবো, তার কারণে রান্না হচ্ছে। আর চা খেয়ে নিই একটু। খিচুড়ি রান্না শেষ, এখন আলুগুলো ভর্তা করে নেব, তার কারণে বেট করে নিচ্ছি। আর আলুগুলো আমি ভাতের মধ্যে দিয়েই সিদ্ধ করি। আর খাবার তো তেমন কেউ নাই, ওই কারণে কেউ খেতেও আসতেছে না। যুবা বলছে, যুবা রাতেও ভাত খায়নি। এখন সবাই আমরা নাস্তা করব, খিচুড়ি আলু ভর্তা, আর যারা যারা ডিম খাবে তাদের জন্য ডিম পোস্ট। খিচুড়িটা দেখেই অনেক মজা হয়েছে মনে হচ্ছে। ভর্তা করতেছি আলু ভর্তা, আর এই আলু ভর্তাটা অনেক মজা হয় খিচুড়ির সঙ্গে খেতে, তার জন্য আমি ভর্তা বানাচ্ছি। যুবা আসো, ডিম পোস্ট করি। হ্যাঁ, অনেক স্বাদ হয়েছে, খাইলাও চলো। শোভা খাবে না, শোভা এখন মরিচের আচার আর হচ্ছে আমাদের মরিচের আচার বানানো হয়েছিল, এই যে শোভা খিচুড়ি খাবে। ঝোল দাও। ওয়াও, সেই মাখা মাখা ঝোল ঝোল। জোয়া নিবা? ঝোল দাও, এতগুলো তোমার দিতে যাবে না। আকাশ ঝোল। এ কি যন্ত্রণা।
আকাশ ছোঁয়া বলতেছে, কি একটা গান শুনছে কালকে থেকে, খালি একই কথা করছে, আকাশ ছোঁয়া আকাশ ছোঁয়া। মানে ডিম পোচ হচ্ছে, আমাদের কড়াইটার অবস্থায় যে হাল হয়েছে, মাজা সম্ভব কিন্তু এটা তোমার নাস্তা করতেছে, এবার আমিও করতেছি সবার প্লেটে। সবাই যে আসান নেছে আমার লেয়া লাগে নাই। খিচুড়িটা সকালের নাস্তা অনেক মজাদার খিচুড়ি। চেহারা বলতেছে, আর গন্ধ বেরোচ্ছিল, আমি যখন নিচে কাজ করি না তখন গন্ধ যাচ্ছিল ওখানে, সেন্ট। মাসকালের ডাল, তার সঙ্গে আবার মরিচের আচার। আমার মনের মতো হয়েছে, আমার ঝরঝরা একটু নরম হবে, বুঝছো, নরমের মধ্যে ঝরঝরা। বিসমিল্লাহ। অনেক মজা। আসলে অনেক মজা হয়েছে, আনকমন কিছু, ঈদের খিচুড়ির মতো। এক পোয়া চাল এক পোয়া ডাল। তাই নাকি? কতখানি দেখা যাচ্ছে? সবাই খাইছে? সবাই এই যে সবার ভাত খাচ্ছে আমি, সবার অনেক গরম লাগতেছে। জুবা আগে খাইছে? হ্যাঁ, জুবার খিদে লাগছে। জুবার অনেক খিদা লাগছে, জুবাও খাই নিয়েছে। নুডলস খাই শুয়েছে না? খিচুড়িটা মাখালে পরে এরকম নরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ঝরঝরা, কিন্তু মাখানোর পরে এভাবে নরম। রসুনগুলো খাইনি, দিয়ে এসেছে। আর রসুনগুলা দেখেন খুবই সুন্দর। খাচ্ছি তো আল্লাহর রহমতে, আল্লাহর নিয়ামত। আল্লাহ যেন সুস্থ রাখে, আল্লাহ যেন সুস্থ রাখে। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া, এমন খাবার খেতে পারতেছি। সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তেল 200 টাকা কেজি। জীবন চলবে কি করে মানুষের? মধ্যবিত্ত মানুষের আর গরিব মানুষের সবচেয়ে, যারা মানুষের কাছে প্রকাশ করতে পারে না যে আমাদের অভাব, তাদের বেশি বেশি সমস্যা। শোনো, জীবনে চলার পথে অনেক কিছু করা লাগে, এই চাকচিক্য পোশাক আশাক বলো সবই, কিন্তু ভিতরে তো কষ্ট থাকে, এটা তো সব বোঝানো যায় না, সব রকম কষ্টই থাকে। এখন সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তারপরে অসুখ বিসুখ, অসুখের জন্যই তো আরও বেশি সবার টেনশন। একদিকে আজকে মুরগির মাংস রান্না করব, এই যে হাড় চিকেন, আর এটা শক্ত মুরগি বলে, লিয়ার মুরগি বলে। তার জন্য আমি এখানে দেখেন স্কিন, এই চামড়াগুলো আরও বেশি মজা লাগে খেতে। আর রান্না করব, এই যে মশলা দিয়ে দেবো এখন, সব রকম মশলা, আদা রসুন বাটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিছি, যেহেতু এই মুরগিটা একটু মশলা টশলা বেশি দিয়ে রান্না করলে, কষানো কষানো করলে অনেক ভালো লাগে খেতে, তার কারণে এভাবে রান্না করতেছি। আর সব রকম মশলাগুলোও দিয়ে দিলাম, আর তেল তো দিয়েই দেবো পরিমাণ মতো, সরিষার তেল বেশি দিব না, যেহেতু এই মুরগিতে প্রচুর পরিমাণ তেল থাকে। এই যে দেখেন আমি হয়তো 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে পেঁয়াজ। সব রকম মশলা দিয়ে মুরগিটা মেখে নিলাম, আর সুন্দর করে মেখে এখন চুলার উপর বসিয়ে দেব। আর তার কারণ আজকে শুক্রবার, শুক্রবারে তো সবাই চায় একটু স্পেশাল কিছু খেতে, কিন্তু মধ্যবিত্ত আর গরিব মানুষেরা তো অত স্পেশাল করতে পারে না, তার কারণে আমাদের যেটা সাধ্যর মধ্যে মুরগি আর সাদা পোলাও বাচ্চাদের রান্না করে দেব, তার কারণে আমি মুরগিটা সুন্দর করে হাতে মেখে নিলাম। আর এই মুরগিটা কষায়ও দেওয়া যায়, হাতে মেখে রান্না করা যায়, অনেক তেল আলা, তার কারণে আমি গরুর মাংসের মতো তেল বের হয়েছে। আমি এই কারণে আমি হচ্ছে বাচ্চারা, আমরা আমরা আমার নাম বাচ্চাদের নাম, আমাদের কাম, বাচ্চাদের জন্য সবার জন্যই রান্না করতেছি, কিন্তু সব মারাই চায় একটু স্পেশাল রান্না করলে শুক্রবারে খেতে, বাচ্চাদের মুখে খাওয়ার দেওয়া। আসলে ভিডিওর মধ্যে মানুষ মনে করে যে আমরা কত ভালো মন্দ খাচ্ছি, তাই না? আসলে তা না, আসলে তা না। এখন আল্লাহ যদি সবাইকে বাঁচা রাখে, সবাই ভালো থাকবে, এই জিনিস
মানে খুব যে দামি তা না। খাইতে হবে। আমাদের প্রতি সপ্তাহে একটা রুলস থাকে, মুরগির মাংস কিংবা গরুর মাংস থাকবেই। তা রান্না করতেছি যখন একটু পোলাও রান্না করে দিই, স্পেশাল কিছু। বিসমিল্লাহ করে চুলায় বসা দিলাম। এখন মুরগিটা কষানো হতে হতে এখানে দেব হলুদ আর লবণ দিয়ে মেখে রাখবো। আলুটা ভেজে দিলে সবচেয়ে মুরগিতে টেস্ট হয়, আর তার জন্য ভেজে দেবো। আর আম্মাও যেহেতু চলে আসতেছে, আম্মার জন্য মুরগি বের করছি, দেশি মুরগি, একটু ঝাল ছাড়া রান্না করে রাখবো, সিদ্ধ করে রাখবো আর কি। আমার আইস আর এই মুরগি রান্না দেখছি শিফাত ভাইয়ের রান্না দেখে আমার তো পুরা মনে হচ্ছে তখনই রাতে দেখি ভিডিও, রাতেই মনে হয় আমি সব ভাতই খাইতে পারবো। যত রান্না দেখি তত এত মজাদার রান্না করে। এখন আমরা শিফাত ভাইয়ের রান্না দেখে এভাবে যেভাবে দেখছে উনি, ভাইয়া অবশ্য মশলা হাতে বেটে দেয়, কিন্তু আমার হাতে বাটা লাগলো না, সব কিছু করাই ছিল। আর ভাইয়ের রান্না দেখে মনে হয় কি নিজেই এক থাল ভাত খেতে পারবো, আর রুচিটা বেড়ে যায়। সারলাম আর মাংসটা কষানো হচ্ছে। দেখেন আমি কিন্তু তেলের পরিমাণ একদম কম দিছি, কিন্তু তেল কত বের হয়েছে। এখন পোলার চালটা ধুয়ে নেব, পোলার চালটা ধুয়ে চুলায় বসা দেবো। যেহেতু পোলার চালটা রান্না করে তারপরে আমার জন্য এই যে মুরগি ভিজানো হয়েছে, এটা দেশি মুরগি। পোলার চালটা ধুয়ে নিলাম সুন্দর করে, মশলাও রেডি করে নিচ্ছি, পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আর এখানে আছে মাংসটা কষানো হচ্ছে। পোলাওটা হলে আমি আমার জন্য তরকারিটা বসাই দেবো মাখায়ে। এখানে পোলার চালটা পেঁয়াজের বেরেস্তা করে দিয়ে দিলাম। চাল ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর গাছের মরিচ দিয়ে দিচ্ছি। ফুটুক, আর আমি এদিকে আমার জন্য মুরগিটা কেটে নিই। মাংসটা এই যে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ঝোলের পানি দিয়ে দেবো। আর এদিকে আমার জন্য রান্না হচ্ছে, এগুলো মিষ্টি মরিচ দিয়ে দিচ্ছে 2টা, মেখে রান্না করব মুরগির মাংস। এখন যাচ্ছি নিচতলায়, একদম মরুভূমি, দেখেন কেউ না। দাদির রুমে দাদি শুয়ে আছে, আর আমার রুম তো তালা মারা। প্রতিদিন আমি সকাল সকালে কাজ সারি, ভালো লাগে। আজকে দেরি হয়ে গেছে, তার জন্য আমার কোনো রান্নার আল্লাহ ভয় পেয়ে গেছি। পাপুসটা গোছাই আছে তো খুব ভয় পেয়ে গেছে। কারেন্ট নাই, অন্ধকার। মেশিনটা ঘরে নিয়ে আসলাম, হাতের কাজ যখন জানি একটু টুকটাক করে কাজ করলে তাও হয়, তার কারণে আসলাম একটু ওষুধ খেতে। গ্যাসের ওষুধ আমি ছাড়ার জন্য লুকাই রাখছি, সারা বের করে খালিই করে, নষ্ট করে ওষুধগুলা। শোভা রান্নাটা আজকে কেমন হয়েছে? হ্যাঁ, রান্না কেমন হয়েছে? একটু এই মুরগি শক্ত শক্ত না রাখলে, প্রেশার কুকারে দিয়ে রান্না করলে আমার কাছে একদম বেস্বাদ লাগে, তাই না জুবা? আরেকদিন খাইছিলাম, বেস্বাদ লাগছিল না, ভাল লাগছিল না। আর ছাড়া তোমার কেমন লাগছে? টেস্টি? ছাড়া কি ওই জন্য সবার সাথে সালাদ লাগতো, কিন্তু বাহিরে যাবে কে এখন? টমেটো আছে, কাটি দেবো একটা? আচ্ছা, রান্নাটা মজা হয়েছে শোভা? শক্ত মুরগির মাংস শক্তই হতে হয়, না হলে নরম হলে প্রেশার কুকারে দিয়ে রান্না করলে এই স্বাদটা থাকে না, বুঝছো? এই কারণে আমি এভাবে রান্না করছি। একটু শক্ত শক্ত না হলে দাদি চাওয়াই খাইতে ভাল লাগে বলো? আমার ওই নরম, হ্যাঁ আমার নরম মুরগি পছন্দ করি না। আর এদিকে আম্মার জন্য তরকারি সিদ্ধ হচ্ছে, যে তেল ছাড়া পানি দিয়ে হাতে মেখে পানি দিয়ে চুলার উপর দিয়ে রাখছি, আর এখানে পানি ফুটাতে দিছি ভাতের জন্য। একটু নরম নরম হয়েছে, কিন্তু নরম হলেও ঝরঝরা। কেমন লাগছে খাইতে এত গরমে? ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ওই যে ব্যাঙের আবার সর্দি গরম, মেয়ে মানুষের সব কিছু মানা নিতে হয়, সংসারে কাজ কাম গরম লাগলে করতে হয়। আর পোলাওটা এত স্বাদ হয়েছে মনে হচ্ছে এমনি খায়, মানে গোস ছাড়াই খায়, তাই মনে হচ্ছে। তোমার তাহলে হ্যাঁ
আর আম্মুর কেমন লাগছে? আম্মুর থাকে মনে লাগে। আমার আম্মু তো পুরুষে ভালো জিনিস খায় না, আজকে হঠাৎ করে মনে হচ্ছে কি একটু পোলাও খায়, তাই পোলাও রান্না করে রোজা গেছে, একটা পেঁয়াজও খায়, দেখে নিজে কেমন স্বাদ। আর ঈদ গেল, পোলাও খাই, দেখিনি কেমন স্বাদ। রান্না করছি, মন চাইনি, কিন্তু এখন একটু খাইতে মন চাইছে। মন চাইছে কিন্তু অসুখের কারণে একটু মন চাইছে, খাচ্ছি। জানি না আল্লাহ কি করবেন বিকেল লাস্টে। এমনি অনেক শরীর খারাপ লাগতো। তো ভর্তি হতে কইছিল, তাই না? ভর্তি হয় না। কে এখন কি ভিসা পাবে? ওই ভিসা পাইতে পাইতে এদিকে সময় খারাপ হয়ে যাচ্ছে। ঢাকায় ভালো যাবে। ঢাকায় লি যান, শিশিরের সাথে কথা বলেন। আমরা আজকে একটু অনেকদিন সেলাই নিয়ে বসছে, কিন্তু বানাচ্ছে কি আজব কাহিনী। আজব কাহিনী মানে বালিশের কভার বানাচ্ছে। আমি কেটে দিছি বালিশের কভারটা আসলে। হ্যাঁ, কি কথা! আমি হচ্ছে সরকারিভাবে শিখছিলাম, তো জামা কাপড় বানানোর শখ হচ্ছে। যেমন এই যে বাচ্চাদের জামা কাপড় কাটা আছে, সেলাই করা হয় না, তাই ভাবছি এখন থেকে প্রতিদিন বিকালবেলা একবার করে মেশিনে বসবো। আর সব দিকে খেয়াল রাখবে, শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে ভালো। কিন্তু আমাদের দুঃখের বিষয়, খুবই অবস্থা খারাপ। আমার শাশুড়ি একদম অবস্থা খারাপ। আমি আর কিছু বলতে চাই না। আমার যে কি হবে, সবাই দোয়া করবেন আমার জন্য। আমার খুব কষ্ট হচ্ছে। এই বিদায় দাও, সিদ্রাতুল, সারা সিদ্রাতুল মারামারি করছো কেন? দুজনা সারাদিন ছিল না তো, এখন খালি মারামারি করতেছে। এই বুঝতেছে না, ময়না, এরা বুঝবে না। শোনো, দাদির যে অবস্থা তুমি বুঝতে পারছো তোমরা সবাই? দাদি চলে গেলে আমরা তো আহাকারে পড়ে যাবো, বুঝছো? আমার তো দুপুর থেকে খালি কান্না করতেছে, আমি বসে বসে খালি কাঁদতেছি, জানো? আমার আল্লাহ আমার আয়ুটা আমার ভাবিক দেখ, আমার যত ভাবি যত অসুখ সব জন্য আমার আসে যায়। আমি আল্লাহর কাছে খালি এটাই বলতেছি। আমার তো কাঁদার লোক নাই, ছেলে পেলে নাই, কি হবে আমার বাড়ি থেকে? আসলে আমার অবস্থা খুবই খারাপ। আল্লাহ তুমি, ডক্টর বলছে শেষ সময়। এই 7 বছর ধরে ভাবি আমাকে চলাফেরা করে, এত এনার্জি আল্লাহ কোথার থেকে ভাবি দিয়েছিল আল্লাহ। এখন সব শেষ, আল্লাহ কি হবে আল্লাহ জানে। ভর্তি হয়ে গেছে, বুঝছো? সবাই এই দাদির কথা মনে করলেও শেষ হয়ে গেছে। দাদি তোর বন্ধুর মতো, দাদি ওকে তো দেখে বেশি, এখন পারতেছে না। তুমি ওঠো। সিদ্ধাতুল অনেক দুষ্ট হয়ে গেছে, শিল্পী খালাম্মা। সিদ্ধাতুল কোনো কথা শোনে না আমার। আর হচ্ছে দেখেন শিশির, বৌমনি, সবাইকে বলো। হ্যাঁ, শিশির দেখো। আর সাইফান, তোমার এই বোন অনেক দুষ্টু, আমার সাথে ফাঁকিবাজি কাজ করে, বুঝছো? আমার কোনো কথা, আমাদের কথা শোনে না, আসল কথা। আমরা কিন্তু ভালোবেসেই বলার চেষ্টা করি, কিন্তু ও শোনে না। যাই হোক, সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন। ভাবির অনেক অবস্থা খারাপ, মানে এই কথা না বললেই না, মানে কি কষ্ট হচ্ছে যে ভাবির। বিদায় দাও সারা। আর দাদির জন্য দোয়া করতে বলো দর্শক ভাই বোনদের। বলো দাদির জন্য দোয়া করতে বলো। বলো। ও মুখ চোরা, ও এত কথা বলে, অথচ ক্যামেরার সামনে কথা বলতে চায় না। আর এটা খালি ওকলারি, খুব শান্তি পায়। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ। আমি দিব না। সিদ্ধাতুল বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার আম্মুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, শু। আর আমার দাদির জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার পাপার জন্য দোয়া করবেন, আমার দাদির জন্য দোয়া করবেন, আমাদের ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমিন। ঠিক আছে, আমি মারি।